শিখার তো কোনো শেষ নেই। আমি টিমের জন্য 15-20টা রান করতে পারলে এটাই এনাফ। নাহিদ মোটামুটি তো বেশ কয়েকটা টেস্ট ম্যাচ খেলেছেন, নিজের মধ্যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেগুলো তো নিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে শেখার তো শেষ নেই, তারপরও এই ধরনের উইকেটে নিজেকে তৈরি করার যে একটা মঞ্চ আর কি সেটা পেয়েছেন, কতটুকু মনে হচ্ছে এখনও পর্যন্ত যে আপনি স্যাটিসফাইড, এবং একই সাথে কোন কোন জিনিসগুলোতে আরও একটু মনোযোগ দেওয়া যায় ধরতে পেরেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। ধরেন শিখার তো কোনো শেষ নেই। আমি শিখতেছি, যখন যে কোচের কাছে থাকতেছি সেই কোচের আন্ডারে কাজ করতেছি, নতুন কিছু শিখতেছি। যে কোনো দেশে যাইতেছি, ওই সব দেশে কন্ডিশনে নতুন কিছু শিখতেছি। তো শিক্ষার কোনো শেষ নেই। আমি এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন লেন্থে বোলিং করা উচিত। তো অবশ্যই শিখতেছি সব জায়গায় গিয়ে। আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, শিখছেন বলছিলেন রানা, শিখছেন, শেখার তো আসলে শেষ নেই। বোলিংটা শিখছেন, পাশাপাশি দেখলাম কোচ মোহাম্মদ সালাউদ্দিন একেবারে হাতে ধরে ব্যাটিংটাও শেখাচ্ছেন। সাম্প্রতিক সময় যদি দেখি আমরা টপ অর্ডারের চাইতে আমাদের আসলে টেল এন্ডার ব্যাটসম্যানরা ভালো করছে, অ্যাভারেজ বেশি সব কিছু মিলে। তো ব্যাটিংটা আসলে কোচ সালাউদ্দিন কী শেখাচ্ছিলেন, বা আপনি আসলে কী শেখার চেষ্টা করছিলেন, বা ব্যাটিংটা একটু কঠিন মনে হয় কিনা আপনার কাছে? না, অবশ্যই যে কোনো জিনিসে ধরেন এনজয় করলে কখনোই কঠিন মনে হয় না। তো ওই জিনিসটা আমি ওখানে এনজয় করতেছিলাম। উনি জাস্ট বলতেছিল যে তুমি তোমার পাটা হালকা মানে অন্যরকম থাকতেছে, বেসিকের মধ্যে রাখতে বলতেছিল উনি, যাতে বেসটা সুন্দর থাকে, এটাই দেখাতেছিলেন উনি। ব্যাটসম্যান নাহিদ রানা নিজেকে কোন জায়গাটায় দেখতে চায়? আমি টিমের জন্য 15-20টা রান করতে পারলে এটাই এনাফ। রানা, সাদা বলে তো লাল বলে তো আপনি বেশ ভালো পারফরমেন্স করেছেন। সাদা বল নিয়ে আসলে আপনার চিন্তাধারাটা কীরকম, মানে আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা ধরেন একই। আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে আমি যেখানে যখন সুযোগ পাবো আমি আমার বেস্টটা দেবো, এবং টিমকে যদি নিজে কিছু পারফর্ম কন্ট্রিবিউট করে টিমকে জিতাতে পারি, এর চাইতে আর আমার কাছে ভালো লাগার কিছু নেই। রানা, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার সবচাইতে সেরা একটা সময় হয়তো বা এবার ওয়েস্ট ইন্ডিজে কাটাচ্ছেন। আপনার উইকেটটা আপনার ফেভারে, আপনি পারফর্ম ভালো করছেন। একই সঙ্গে যেভাবে আসলে বাংলাদেশ দল ভালো খেলেছে জ্যামাইকা টেস্টে, নিশ্চয়ই ওয়ানডেতেও আসলে জেতার চেষ্টা করবে। ঠিক জ্যামাইকাতে ভালো বোলিং করার পর এখানে তো আসলে অনেক গ্রেট বোলার আছে। আসলে মানে ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় এখান থেকে আসলে পেসাররা, বিশ্বের কিংবদন্তি পেসাররা উঠে এসেছে। কোনো কিংবদন্তি বোলারের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, বা আপনাকে আসলে থাকে না অনেক প্রশংসা করা বা কথা বলার পর আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে, এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। জামাইকাতে লাস্ট ম্যাচ শেষ হওয়ার পরে কটনি ওয়ালস বলতেছিল যে তুমি নিজের খেয়াল রেখো এবং নিজের প্রতি যত্ন নিও, ফিটনেস এবং শিখতে থেকো, শেখার কোনো শেষ নেই। যে কোনো দেশে যাইতেছি, ওই সব দেশে কন্ডিশনে নতুন কিছু শিখতেছি। তো শিক্ষার কোনো শেষ নেই। আমি এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন লেন্থে বোলিং করা উচিত। তো অবশ্যই শিখতেছি সব জায়গায় গিয়ে।